কি রে বন্ধু, তুই এখানে মন খারাপ হয়ে বসে আছিস কেন? আরে বন্ধু আর বলিস না, আমার বাবা আমাকে বলছে আমাকে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। হঠাৎ তোর বাবা এই সিদ্ধান্ত নিল কেন? কিছু মানুষ বলে আমি নাকি খারাপ ছেলের সাথে আড্ডা দিই। আমার বাবাকে আমি বলি আমি করিম চাচা ছেলের সাথে চলাফেরা করি। বাবা বলছে করিমের ছেলেটা অনেক খারাপ হয়ে গেছে, ওর সাথে চলাফেরা না করতে। আমি বাবাকে বললাম তোমাকে কে বলেছে সেই ছেলেটা খারাপ? বাবা বলল ওই ছেলেটা নাকি সিগারেট খায়। বাবা বলল ওই ছেলেটা নাকি নেশা পানীয় করে। তাই আমি তোকে সাবধান করলাম তুই ওই ছেলেটার সাথে চলাফেরা করবি না। বাবা বলল আমাকে নাকি কিছুদিনের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেবে। বন্ধু তোকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। বন্ধু, এই পৃথিবীতে কিছু ফাঁসা মানুষ আছে যারা বন্ধুত্বের মাঝে ফাটল ধরায়। আসলে মানুষ সত্য মিথ্যা যাচাই করে না। একদিন আমার মামাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমার মামাতো ভাইকে নিয়ে দোকানে গিয়েছিলাম, সে নাকি নাস্তা পানি করবে। সে দোকান থেকে একটা সিগারেট কিনে রাস্তায় আমার সামনে খাওয়া শুরু করে। হঠাৎ করে কিছু মানুষ দেখেছিল ওই অবস্থায়। তারপর কি হয়েছে না হয়েছে আমি জানি না, এইমাত্র তোর কাছ থেকে কথাগুলো শুনলাম। তোর বাবা যা বলে তুই তাই শুন। বন্ধু, আমিও তোর খারাপ চাই না, তোর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। তুই অনেক দূরে এগিয়ে যা, তুই পড়াশোনা করে তোর মা বাবার মুখ উজ্জ্বল কর। বন্ধু, এই পৃথিবীতে কিছু বন্ধুত্ব ভাঙে কিছু পাষাণ মানুষের জন্য। বন্ধু আমি এখন চলে যাই, না হলে আমার বাবা সন্দেহ করবে তোর সাথে দেখা করতে আসছি বলে। বন্ধু তুই কান্না করিস না, এরকম অনেকেরই বন্ধুত্ব ভেঙে শেষ হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। ঠিক আছে যা, তুই মন দিয়ে পড়াশোনা করিস। ঠিক আছে যা, আমার ফোন নাম্বার তো তোর কাছে আছে, আমার সাথে যোগাযোগ রাখিস। সত্য মিথ্যা যাচাই না করে অন্যের গায়ে দোষ চাপিয়ে দেওয়া, ঠিক এভাবেই অনেকের বন্ধুত্ব ভেঙে দেয় কিছু মানুষে।